করেছিল। সব থেকে উত্তেজনাময় পরিস্থিতি যখন ছিল তখন ঠিক কি হয়েছিল প্রথম থেকে আরো একবার দেখাবো আপনাদের। কোনো মতে শিক্ষামন্ত্রীর গাড়ি এগোচ্ছে, তুমুল উত্তেজনা, গাড়ির সামনের গাড়ির প্রত্যেকটি অংশ ভাঙার চেষ্টা করা হচ্ছে এবং কোনো মতে শিক্ষামন্ত্রীর গাড়ি ক্যাম্পাস থেকে বেরোচ্ছে, সম্পূর্ণরূপে গাড়ি ভাঙচুর করার চেষ্টা এবং জোরপূর্বক গাড়ি কোনো রকমের গাড়ি বেরোচ্ছে। এই মুহূর্তে পরিস্থিতি শিক্ষামন্ত্রীর গাড়িকে ঘিরে তুমুল বিক্ষোভ এবং সেই বিক্ষোভের জেরে শিক্ষামন্ত্রী গাড়ি নিয়ে যখন বেরোতে চাইছেন তখন ছাত্রছাত্রীরা সেই গাড়ি ভাঙচুর করার চেষ্টা করছে এবং গাড়ি ভাঙা হচ্ছে এবং কোনো মতে কিন্তু গাড়ি নিয়ে ধাক্কা আপ্লুত হলো এবং গাড়ি কোনো মতে গাড়ি বেরিয়ে গেল। তুমুল বিক্ষোভের পরিস্থিতি এই মুহূর্তে। রক্তাক্ত অবস্থা এক পড়ুয়ার। বললাম আমার সাথে আয়। রক্তাক্ত অবস্থা এক পড়ুয়া, তার উপর দিয়ে গাড়ি চলে যাওয়ায় সম্পূর্ণ রক্তাক্ত হয়ে গিয়েছে এবং এক পড়ুয়া গাড়ির ধাক্কায় আহত হয়ে গিয়েছে। অর্থাৎ বাম এবং অতি বাম মনোভাবাপন্ন ছাত্রদের বিক্ষোভে আজকে যাদবপুর ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। ব্রাত্য বসুর গাড়ি ঘিরে চরম বিক্ষোভ। সেই সময় ব্রাত্যবাবু অনেকক্ষণ ধৈর্য ধরে থাকার পর তিনি যখন সেখানে নিরাপত্তাজনিত একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, তার গাড়ির বনেটে পরের পর একের পর এক আঘাত আসছিল, সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। এমন একটা অবস্থায় তাকে যখন বের করে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল তখন বিক্ষোভ চরমে ওঠে। সেই সময় যে অ্যাম্বুলেন্স পেছনে ছিল তার ধাক্কায় এক ছাত্র গুরুতর আহত হয়েছেন, একাধিক ছাত্র জখম হয়েছেন, তবে একজনের আঘাত গুরুতর এবং প্রচুর রক্তপাত হয়েছে বলে আমাদের রিপোর্টাররা জানাচ্ছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজেও অসুস্থ বোধ করছেন, তিনিও গিয়েছেন SSKM এর দিকে চিকিৎসার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন আরও এক প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভ, আমার কোনো সুনির্দিষ্ট প্রশ্ন নেই, চোখের সামনে এই মুহূর্তে যা দেখতে পাচ্ছ তাই জানাও দর্শকদের। রাজা দেখো, যে প্রতিবেদন একটু আগে আমরা দেখলাম, সেই প্রতিবেদনের জেরেই সেই ঘটনাক্রমের জেরেই এই মুহূর্তে যাদবপুর থানায় এই মুহূর্তে যারা ওয়েব কুপার সদস্যরা রয়েছেন তারা এখানে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। কোনো কারণে ফের অডিও কানেক্টিভিটিতে ত্রুটি হচ্ছে এই মুহূর্তে। তার মানে যেটা আমাদের রিপোর্টার দেখাচ্ছিলেন সরাসরি লাইভে, ওয়েব কুপার সদস্যরা গিয়েছেন যাদবপুর থানায় অভিযোগ জানাতে। এই মুহূর্তে দেখছেন যাদবপুর থানার ছবি। আহত ছাত্রদের তোলা হচ্ছে, একদিকে গাড়িতে তোলা হয়েছিল একটু আগে সেই ছবি, এবং আরেকটা দিকে দেখতে পাচ্ছেন ওয়েব কুপার সদস্যরা, তারাও চরম বিরক্ত, তারা গিয়েছেন যাদবপুর থানায় অভিযোগ জানাতে, সম্ভবত এমনটাই মনে করা হচ্ছে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। আমাদের সঙ্গে রয়েছেন লাইভে আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভ, ওয়েব কুপা কি অফিসিয়ালি অভিযোগ জানাচ্ছে যাদবপুর থানায়? এই মুহূর্তে পুলিশের সঙ্গে এখানে কথা হচ্ছে, পুলিশের সঙ্গে এখানে কথাবার্তা চলছে। গৌরবকে একটু এগিয়ে আসতে বলবো। আজের যে পরিস্থিতি, পুলিশের কর্মকে আপনারা কি কোনো নিরাপত্তা পাননি? ইনি যিনি রয়েছেন রাজা, ইনি যিনি রয়েছেন তিনি নিজে অধ্যাপিকা, তার শাড়ি ছিঁড়ে গিয়েছে, একটু যদি দেখান, শাড়িটা যদি ছিঁড়ে গিয়েছে একটু যদি দেখান, কিভাবে এই ঘটনা ঘটলো? আপনার এই যে আপনি যে শাড়িটা ছিঁড়ল, ছাত্রছাত্রীরা, আমি এর বেশি আর কিছু বলতে পারছি না, বলার মতো মানসিক অবস্থায় আমি নেই, আমি অত্যন্ত বিধ্বস্ত, ক্ষমা করবেন আমাকে। আপনারা এই মুহূর্তে যাদবপুর থানায় কেন? অ্যাকচুয়ালি আমরা যখন আজকে আমাদের ওয়েব কুপার মিটিং চলছিল
তখন এসএফআই এর গুন্ডা বাহিনী আমাদের মিটিংয়ের ওপর বিভিন্নভাবে মিটিংটাকে আমাদের থানায় আসার কি কারণ? থানায় আসার কারণ আমাদের এসএফআই এর যে বর্বরিচ আক্রমণ এবং আমাদের ভিতরে বিভিন্ন অধ্যাপকদের ওরা আটকে রেখেছে, মারধর করছে এবং বিভিন্নভাবে অত্যাচার করছে। আমাদের মিটিংটা তারা নানানভাবে বানচাল করার চেষ্টা করেছে। যখন মিটিংটা বানচাল করতে পারেনি, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যখন বের হয়ে যাচ্ছে, তখন শিক্ষামন্ত্রীর উপরে বর্বরোচিত আক্রমণ, সেই আক্রমণের আমরা তীব্র সেই জন্য তারা এখানে এসছেন। এখানে আরো অনেক নেতা রয়েছেন, ওয়েবপুয়ার অনেক নেতা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো যে তারা কেন এখানে আসছেন। যাদবপুর থানায় কি কারণে তারা জমায়েত? যাদবপুর থানায় জমায়েতের কারণটা কি? জমায়েতে তো আমরা থানায় আসতে চাইনি, আমরা সুষ্ঠু সুন্দরভাবে, পুলিশকে আমরা ক্যাম্পাসের মধ্যে ঢুকতে দেয়নি। আমাদের একটা শিক্ষক সংগঠনের ওয়েবকুপার সভাপতি মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এটা একটা প্রোগ্রাম ছিল। রাজ্যের বহু শিক্ষক শিক্ষিকা আপনারা দেখেছেন কলেজ বিশ্ববিদ্যালয়ে জমায়েত হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে সেই জমায়েতটা করেছিলাম এবং প্রত্যেকটা অনুষ্ঠান সুন্দরভাবে হচ্ছিল। এই মুহূর্তে থানায় আপনারা থানায় আসন হেনস্থা বেশ কিছু ছাত্রছাত্রী, তারা যেভাবে মন্ত্রীর গাড়িকে ভেঙেছে, আমাদের কোনো কথাকেই গুরুত্ব না দিয়ে আমরা ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিযোগ জানাতে আমরা অভিযোগ জানাচ্ছি কি কারণে, যে গুটি কয় মুষ্টিমেয় কিছু ছাত্রছাত্রী তাদের নিজস্ব কিছু মানে ফুটেজ পাওয়ার ভূমিকা শিক্ষামন্ত্রীর উপর গাড়িতে আক্রমণ। আমি আবারও বলছি, ইউনিভার্সিটির ক্যাম্পাসে যেহেতু মন্ত্রী থেকে শুরু করে আমরা কেউই চাইনি যে পুলিশ ভেতরে হস্তক্ষেপ করুন। আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে শিক্ষক ছাত্রের যে সুসম্পর্ক, সেখান থেকে আমরা সবকিছু করতে চেয়েছিলাম। আমরা কোনো প্রশাসনের গাড়ির ধাক্কায় একজন ছাত্র, বাম সমর্থক ছাত্র আহত হয়েছে, তার ডান চোখ রক্তাক্ত হয়েছে। বিশ্বাস করুন, আপনাকে অনুরোধ করছি, আজকে যে আহত হয়েছে তার আহতের কারণটা আপনারা দেখেছেন কিভাবে আমাদের মাননীয় মন্ত্রী পরিষ্কার বলেছেন যে আপনারা আলোচনায় আসুন, আলোচনায় বসুন, যে কোনো আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। কিন্তু আমরা কোনোভাবেই আমাদের থেকে সরব না। এই যে রিজিট, আমাদেরও তো একটা গণতান্ত্রিক অধিকার আছে বেরিয়ে আসা। আপনার যেমন অধিকার আছে আন্দোলন করার, আমারও অধিকার আছে আন্দোলন ভেঙে বেরিয়ে আসা, সরিয়ে বেরিয়ে আসা। আমরা ছাত্র পরিষদের প্রথমত যাদবপুর ইউনিভার্সিটি টিএমসিপি তরফ থেকে আমরা প্রথমে এরা যখন অগণতান্ত্রিকভাবে এরা ঢুকতে চেষ্টা করেছিল, আমরা গণতান্ত্রিকভাবে ব্যারিকেড দিয়ে আমরা ঘেরার চেষ্টা করেছিলাম। আমরা প্রথমত মুষ্টিমেয় 4-5 জন ছিলাম, সেই 4-5 জনের উপর প্রথমে অ্যাটাক হয়েছে। আমরা প্রথমে, আপনারা মিডিয়ারা ছিলেন, আপনারা দেখেছেন আমাদের একজন ছাত্র পরিষদের কর্মীকে ওরা আহত করেছে, জখম করেছে সে, এবং রীতিমতো চেয়ার ছুঁড়াছুঁড়ি করে। তখন ব্রাত্য বসু স্পিচ দিচ্ছিলেন, কিন্তু আসল ইনসিডেন্টটা যখন হয়, ব্রাত্য বসু যখন বেরোচ্ছেন তার গাড়ির ওপর আমরা দেখলাম ওই মাওবাদী নকশালগুলো, যারা এই যাদবপুরের স্টুডেন্টই না, কোনো ক্রমে তারা মানে ফুটেজ পাওয়ার জন্য একজন আমরা চিহ্নিত ইতিমধ্যেই করেছি, সে প্রেসিডেন্সি স্টুডেন্ট, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মোস্ট প্রফেসর ওম প্রকাশ মিশ্র জায়গায় আসছে। তিনিও বলছিলেন তিনি অসুস্থ বোধ করছেন। সেখানে ঘটনাক্রমটা কি হয়েছে? যখন মাস তৈরি হয়, আমাদের দায়িত্ব, আমরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমরা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ছাত্রছাত্রীদের একটা রিজিড মনোভাব, আমাদের এক্ষুনি চাই, এই চাই, ওই চাই, এইটা আসল কথা নয়। ওম প্রকাশ মিশ্রের গায়ে হাত দেওয়া হয়েছে। দেখুন, না, তাদের অভিযোগ কি আমরা দর্শকদের শোনাচ্ছিলাম এতক্ষণ। তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমাদের দর্শকদের জানাই, আজকে ওয়েবকুপা অর্থাৎ তৃণমূল প্রভাবিত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে সংগঠন, সেই সংগঠনের সম্মেলনকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। রক্তপাত হলো যাদবপুরে, ছাত্ররা আহত, শিক্ষামন্ত্রী নিজে আহত। আমরা কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি কৌস্তবের সঙ্গে। শিক্ষামন্ত্রী সেখানে গিয়েছেন চিকিৎসার জন্য, অন্য ছাত্রদেরও সম্ভবত সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি কৌস্তবের সঙ্গে। কৌস্তব, ব্রাত্যবাবু কি পৌঁছে গিয়েছেন? এসএসকেএম এ এই মুহূর্তে ঠিক কি অবস্থা, কারা সেখানে গিয়েছেন চিকিৎসার জন্য জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে। কৌস্তব, ব্রাত্যবাবু কি পৌঁছে গিয়েছেন? আর কোন ছাত্রকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে? কৌস্তব, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ব্রাত্যবাবু কি পৌঁছে গিয়েছেন চিকিৎসার জন্য? এখন তিনি কেমন বোধ করছেন এবং কোন ছাত্রদের নিয়ে যাওয়া হয়েছে যদি জানাও।
দেখে এখনো পর্যন্ত ব্রাত্য বসু এসে এখানে পৌঁছাননি, তবে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা হয়েছে সেই ঘটনায় কিন্তু ব্রাত্য বসু ওখানে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং অসুস্থ হয়ে যাওয়ার পরেই যেমনটা খবর রয়েছে যে এখানে তিনি উডবান ওয়ার্ডে আসবেন SSKM-এ। এই মুহূর্তে আমরাও রয়েছি, কিন্তু ব্রাত্য বসু এখনো পর্যন্ত তিনি আসেননি, কিন্তু তিনি তাকে উডবান ওয়ার্ডে তিনি আসলে পরে এখানে উডবান ওয়ার্ডে ভর্তি করা হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজকে ধুন্ধুমার পরিস্থিতি, এবং সেই ধুন্ধুমার পরিস্থিতিতে কিন্তু ব্রাত্য বসু আজকে তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। ওখানকার যে বাম এবং অতিবাম যে ছাত্র সংগঠনের যে ছাত্ররা রয়েছেন তারা কিন্তু আজকে সেখানে ব্রাত্য বসুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন, এবং তারপরে কিন্তু ব্রাত্য বসু তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েন, এবং বেশ কিছু ছাত্র তারাও কিন্তু আজকে সেখানে কয়েকজন জখমও হয়েছেন। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এখন পরিস্থিতি কিন্তু উত্তপ্ত পরিস্থিতি, এবং ব্রাত্য বসু অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে SSKM-এর উডবান ওয়ার্ডে নিয়ে আসার কথা আছে, এবং এখনো পর্যন্ত ব্রাত্য বসু উডবান ওয়ার্ডে এসে পৌঁছাননি। বেশ কৌস্তব, আমাদের সঙ্গে তোমার সঙ্গে একটু পরে আমরা আবার যোগাযোগ করব। মন্ত্রী যখন সেখানে পৌঁছবেন এবং অন্য ছাত্রদের কি অবস্থা, যারা আহত তারা কারা ওখানে গিয়েছেন, সেগুলো আরো জানার চেষ্টা করব তোমার কাছ থেকে। আপাতত একটা ব্রেক। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার কাণ্ড ওয়েব কুপার সম্মেলনকে কেন্দ্র করে নন স্টপ কাভারেজ TV9 বাংলায়। আপনাদের একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এসে কি আপডেট আমরা অবশ্যই জানাবো, সঙ্গে থাকবেন। In association with রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী বিমলে প্রকৃতির কয়েকটি অনন্য উপাদান যখন একসাথে মিশে যায় তখন মেতে ওঠে প্রাণ। মনে হয় স্বাদের এই ভাষায় এমন ডুব দিই যেন আর